আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা হিসাবে কাকে চাওয়া হচ্ছে বা তারা কাকে পছন্দ করেছেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তনটা কিভাবে হবে এই দুইটা বিষয় নিয়ে আমার মূল আলোচনাটা। এখন প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন। এখন বাংলাদেশে গত কয়েকদিনে বা গত 1 থেকে 1.5 মাসে যা কিছু ঘটে গেছে, সেই ঘটে যাওয়া ঘটনাগুলোর পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কেমন হবে সেটা নিয়ে অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন। দেখেন, রুবেল হোসেন থেকে শুরু করে ইমরুল কায়েস পর্যন্ত প্রত্যেকেই এখন ফেসবুকে লেখা শুরু করেছেন যে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন দরকার। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি একটু কথাবার্তা বলার চেষ্টা করি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন ইতিমধ্যেই তিনি দেশ ছেড়েছেন। হ্যাঁ, তিনি গত 5 তারিখে যেই সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পলায়ন করতে হয়েছে, তার আগেই কিন্তু নাজমুল হাসান পাপন সপরিবারে দেশের বাইরে ছিলেন। এখন এই চূড়ান্ত পর্যায়ে পলায়নকৃত প্রধানমন্ত্রীর বা পলায়নকৃত সরকারের মন্ত্রিত্ব থাকা অবস্থায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি অবশ্যই বাংলাদেশের ক্রীড়ামন্ত্রীও ছিলেন। এখন তার এই মন্ত্রিত্ব অবশ্য এখন আর নেই, কারণ সংসদ ভেঙে দেওয়া হয়েছে। তিনি মন্ত্রিত্ব হারিয়ে ফেলেছেন। তিনি গত হওয়া যে সরকার, মানে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিলেন। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও তিনি সভাপতিত্ব করছেন গত 13, 14, 15 বছর। এই একটা সময়ে এসে তিনি তো আর দেশে ফিরবেন না। আমার কাছে মনে হয় না তিনি আগামী 3-4 মাসে তিনি দেশে ফিরবেন। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাহলে কি হবে? বাংলাদেশ যেহেতু আগামী 2 মাসের ভেতরেই মহিলা বা নারী একটা বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে এই মহিলা বিশ্বকাপটা আয়োজন করতে পারবে কিনা অবশ্যই বিসিবি এটা চেষ্টা করবে আয়োজন করার। আইসিসির পক্ষ থেকেও বলা হয়েছে তারা অবজার্ভ করছে, তারা পর্যবেক্ষণ করছে এবং বিকল্প হিসাবে তারা ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নামও কিন্তু তারা প্রস্তাব করেছে। তো আগামী 10 তারিখ পর্যন্ত তারা এই পর্যবেক্ষণটা রাখবে। যদি বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যদি আইসিসিকে সেইভাবে রাজি করাতে পারে বা সব কিছু অ্যারেঞ্জমেন্টের নিশ্চয়তা দিতে পারে, অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপটা আয়োজন করতে পারবে। একটা রেপুটেশনের একটা ব্যাপার কিন্তু আছে এখানটায়। তো রেপুটেশনের এই ব্যাপারটাকে ধরে রাখতে হলে আপনি হুট করেই নাজমুল হাসান পাপনকে এখান থেকে বরখাস্ত করতে পারবেন না, হুট করেই তার জায়গায় নতুন কাউকে বসিয়ে দিতে পারবেন না। এখন তাহলে সিস্টেমটা কীভাবে হবে? সিস্টেমটা এরকম হইতে পারে, যেহেতু নাজমুল হাসান পাপন সহ তার যেই বোর্ড ডিরেক্টর 25 জন, সেখান থেকে প্রায় 8 থেকে 10 জন নিরুদ্দেশ হয়ে গেছেন। কেউ হয়তো দেশেই লুকিয়ে আছেন, কেউ হয়তো আর হয়তো গণমাধ্যমের সামনে আসবেন না, কেউ হয়তো বিদেশে চলে গেছেন। তো সব কিছু মিলিয়ে বর্তমান যেই একটা নির্বাচিত কমিটি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এই কমিটিটাকে যদি আপনাকে পাশ কাটিয়ে অন্য কাউকে এখানে নিযুক্ত করতে চান, আইসিসির একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইলেকটেড কোনো বোর্ডের কর্মকর্তা যারা আছেন, যারা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করেছেন, যারা ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ গঠন করেছেন, তাদেরকে আপনি হুট করে চাইলেই বরখাস্ত করতে পারবেন না। তাদেরকে বরখাস্ত করতে গিয়ে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে উভয় দেশে কিন্তু আপনার এই রকম রাজনৈতিক কারণে বরখাস্ত হওয়ার কারণে ক্রিকেট যে সংস্থা আছে আইসিসি, তাদের কাছ থেকে একেবারে নিষেধাজ্ঞা পেয়ে গিয়েছিল। এখন সেটা বাংলাদেশে আনলে তো হবে না। এখন যদি আপনার অবস্থা শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের মতন করতে না চান, তাহলে এখানটা সিস্টেম আছে 2টা। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন এই সরকারের ক্রীড়া উপদেষ্টা যিনি হবেন, তিনি স্বয়ং আইসিসির কাছে একটা ইমেল করতে পারেন যে আমাদের দেশের এই অবস্থা, রাজনৈতিকভাবে আমাদের দেশের যারা সরকার ছিল তারা পরিবর্তন হয়ে গেছে, তাদের পরিবর্তন হয়েছে। এখন নতুন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে। আমি চাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইরকম একটা পরিবর্তন দরকার, কারণ যারা নির্বাচিত ছিল আগে থেকেই তারা সরকার দলীয় লোক ছিল এবং এই কারণেই তারা এখন আর এই দায়িত্বটা পালন করতে পারছেন না। অনেকে বিদেশে চলে গেছেন, রিজন আপনাকে দেখাতে হবে। দেন তারপরে একটা অ্যাডহক একটা কমিটি গঠন করার জন্য আইসিসির পক্ষ থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। তার একটা অন্তর্বর্তীকালীন একটা কমিটি নতুন করে গঠন করা হবে এবং তারাই বিসিবিটাকে চালাবে। এটা করতে পারেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা যিনি হবেন তিনি, নতুবা ক্রিকেট বোর্ডের সিইও যিনি আছেন তিনি। তো এই 2টা পদ্ধতির মাধ্যমেই আমার কাছে মনে হয় কেবলমাত্র সম্ভব নাজমুল হাসান পাপন, যেহেতু আগামী 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার একটা মেয়াদকাল রয়েছে, এই মেয়াদকালের আগে তাকে আপনি বরখাস্ত বা সরিয়ে দিতে পারবেন না।
যদি সেটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে, যেমনটা শ্রীলঙ্কায় এবং জিম্বাবুয়েতে হয়েছে। তো আমরা অবশ্য এটা চাইবো না। ক্রিকেট বোর্ড অবশ্য বাংলাদেশের যে ক্রিকেট, এটা আপনার আমাদের ক্রিকেট, আমাদের কারণেই এই ক্রিকেটের এত জনপ্রিয়তা। বাংলাদেশ ক্রিকেটে যত কিছু করেছে এই দর্শকদের জন্যই করেছে। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস পেয়েছে কিন্তু পারফরমেন্সের মাধ্যমে নয়, অবশ্য দর্শকদের মাধ্যমেই পেয়েছে। তো সব কিছু মিলিয়ে অরাজকতা তৈরি করা যাবে না। হঠাৎ করে সেখানে গিয়ে কেউ যদি বসে পড়েন, যে ঘোষণা দেন যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তো এটা করা যাবে না। এটা করলে আপনার রেপুটেশন, আপনার দেশের রেপুটেশন অবশ্যই একটা প্রভাব ফেলবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আইসিসির যে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে স্বয়ং ক্রিকেট বোর্ডের সিইও যিনি আছেন তিনি ইমেল করবেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা হবেন তিনিও করতে পারবেন। তারপর একটা অ্যাডহক কমিটি গঠন করা হবে এবং এই অ্যাডহক কমিটি গঠন করে তারা ক্রিকেট বোর্ডের কার্যক্রমগুলো চালিয়ে নেবেন। আমরা জানি মহিলা বিশ্বকাপ আছে, আমরা জানি বাংলাদেশ জাতীয় দলের পুরুষ দলের ক্রিকেট ম্যাচ আছে, টেস্ট ম্যাচ পাকিস্তানে, তো এগুলো তারাই চালিয়ে নেবে এবং 3 মাসের ভেতরে বা স্বল্প সময়ের ভেতরে একটা ফেয়ার ইলেকশন করতে হবে এবং সেই ইলেকশনে আবার নবনিযুক্ত যারা আসবেন তারা ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নেবেন। আসলে সিস্টেমটা এরকমই। তো আমার কাছে মনে হয় আজকের দিন পর্যন্ত অপেক্ষা করা উচিত, যে ছাত্র বৈষম্য আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে অবশ্যই 15 জনের একটা আনুমানিক একটা উপদেষ্টা পরিষদ গঠন হইতে পারে। সেখানটায় প্রধান হিসেবে ডক্টর ইউনূস থাকবেন, এটা নিশ্চিত। আজ রাত 8টার সময় সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হইতে পারে। তো সেই পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে ক্রীড়া উপদেষ্টা হিসেবে কে আসছেন এবং তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় 10 থেকে 12 জন কর্মকর্তা, নাজমুল হাসান পাপন নিজে সহ নিরুদ্দেশ হয়ে আছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন, অনেকেই গা ঢাকা দিয়েছেন। তো এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের ভেতর গিয়ে কেউ অরাজকতা করবেন না প্লিজ, ধ্বংসলীলায় কেউ মেতে উঠবেন না। এই দেশ আমাদের, এই ক্রিকেট আমাদের, এই ক্রিকেট বোর্ডও আমাদের কারণেই ক্রিকেট আজকে এত উন্নত হয়েছে, এত কিছু। অবশ্যই সংস্কারের অনেক জায়গা আছে, সেটা ভিন্ন একটা আলোচনা, কিন্তু অরাজকতা করে আপনি আপনার রেপুটেশন খারাপ করবেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।